হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালে কাজকর্ম সেরে সব কিছু সেরে এখন বাজে হচ্ছে 12টা কি 12:30 বাজে। তো এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি। তো এখন যাচ্ছি একটু বাজারে, আমি নমুনা এখন একটু যাচ্ছি আমি বাজারে। তো দেখো, এই যে রিমি আর হচ্ছে এই যে ভাস্তি উন্না দিয়ে মুখ ঢেকে রেখেছে, ওর বিয়ে কালকে। তো বাজার যাচ্ছি, কেনাকাটা সেরকম করবো না, একটু দরকার আছে। তো চলো, আবার দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি বাজারে কাছাকাছি। তো রিমি চলে যাবে পার্লারে, আর আমি যাবো ওদিকটা বাজারে। রিমি পরে পার্লার যাবে, আমি বাজার থেকে দিকটা পরে একাই চলে যাব বাড়িতে। তারপর দেখো এদিকটা রিমি পার্লারে ঢুকে, আর হচ্ছে আমি বাজারে চলে এসেছি। এখানটায় কসমেটিকের দোকানে বেশি কিছু নিইনি, তারপর আরও অন্য কাজ ছিল। তারপর দেখো কাজ সেরে একদম আর কোনো কিছু ভিডিও করিনি, এদিকটা চলে এসেছি। এদিকটা বাঁধাকপি কেটে রেখেছি, বড়া করে তরকারি করবো আলু দিয়ে। আর এদিকটা দেখো নারিকেলকে ফাটিয়ে রেখেছি, এগুলো দিয়ে নাড়ু বানাবো। তারপর দেখো এদিকটা হচ্ছে আমার বাঁধাকপি দিয়ে আলু দিয়ে তরকারি করা হয়েছে। তো নারিকেলের নাড়ু বানাবো কিসের জন্য জানো? সেটা হচ্ছে ভাস্তির বিয়ে, যে বিয়ে বাড়ির জন্য নাড়ু বানাচ্ছি। তো দিদি বলেছে আমাকে বানিয়ে দিতে। আর কালকে বানিয়েছিলাম দুধের নাড়ু। দুধের নাড়ুগুলো আগের দিন বানিয়েছি, তো পান গোছা ছিল, তো ওই নারিকেলেরটা বানাতে পারিনি। তো এই যে দেখো নারিকেলের নাড়ু বানিয়েছি। তো এটা বিয়ে বাড়ির জন্য। তো তোমাদের দুধের নাড়ুগুলো দেখাতে পারিনি, কিন্তু তারপর আর ভাবলাম যে থাক, দেখাবো না। তো এদিকটায় দেখো নারকেলের নাড়ু বানিয়ে তারপর চলে এসেছি ঘরে জামা কাপড় গুছাতে। আর কি এদিকটা বালিশের কাপড় টাপড় সব কিছু ধুয়ে দিয়েছিলাম। আজকে সকালে অনেক অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, মানে ঘরে যা যা ছিল সব কিছু ধুয়ে দিয়েছি। তো ধুয়ে দেওয়ার পর সকালে রান্না করে তারপর চলে গিয়েছিলাম বাজারে। তোমরা তো দেখলে বাজারে গিয়েছি। তো বাজার থেকে এসে তাড়াহুড়ো করে অনেক দেরি হয়ে গেছিলো। বাজারে গিয়েছি 12:30টার দিকে, তো বাড়িতে এসছি 2টোর দিকে, হয়তো 2টোর দিকে বাড়িতে আসছি। তো ওর জন্যই আর কি, মানে ও জামা কাপড় যা ধুয়ে দিয়েছিলাম এসে উঠিয়ে শুধু রেখে রান্না করে নারকেলের নাড়ুটুকু বানিয়ে তারপর সন্ধ্যাবেলা, মানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ঘরে এসেছি। তো ভাবলাম যে সব কাজগুলো সেরে তারপর সন্ধ্যাবেলার কী কাজ আছে, তারপর ভাবলাম যে এগুলো সব একটা একটা করে গুছিয়ে নেবো। তো আগে বালিশের কাভারগুলো লাগিয়ে নিয়েছি। তো বিছানার বেড কাভারটা আগে পেতে নিয়েছি। তো একটা ধুয়ে দিয়েছিলাম, আরেকটা পরে পেতে নিয়েছি। তো যেহেতু মানে একটা ধুয়ে দিলে আরেকটা পেতে নিই আর কি। তো এদিকটা বালিশের কাভারগুলো করে একটা একটা করে লাগিয়ে দিচ্ছি। তো বালিশের কাভারগুলো লাগানো হলে পরে তো দেখি আর কি করি পরে। তারপর হচ্ছে মেহেন্দি পরতে হবে। তো মেহেন্দি নিয়ে এসে মেহেন্দি পরবো। তো যেরকম পারি সেরকমই পরবো, একা একাই পরবো, সেরকমভাবে পরতেও পারি না। তো চলো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। জল দিয়ে বন্ধুরা, তো দেখো আবার কোথায় চলে এলাম। তখন দেখেছিলে তোমরা জামা কাপড় গুছাচ্ছিলাম, আর এখন দেখো চলে এসেছি বাড়ি থেকে। তো ভিডিও করিনি, হঠাৎ করে রিমি বলছিল কাকি চলো একা একা যাবো, আর ভাস্তি আসছে। তো দুজন আসছি। দেখো ও যে কি কি নিতে আসছে, এই যে নাইটিটা বানিয়েছে। তো নাইটিটা পরে দেখছে কেমন হয়েছে। তো চলো, কি কি সেলাই করবে জানি না, কি ব্লাউজ বানাতে দিয়েছে। এটাও তোমার? হ্যাঁ। তো চলো এগুলো নিয়ে তারপর বাড়ি যাবো। মুখটা কি বলছে? তো দেখো বন্ধুরা, এদিকটা বৌদি সেলাই করতে বসে গিয়েছে। তো আগে ব্লাউজগুলো বানানো হয়ে গেছিলো, ওইগুলো হচ্ছে শাড়ির আঁচলগুলো কেটে সেলাই করে নিচ্ছে। তো এদিকটা বৌদির ভিডিও করছিলাম। তো এত কিছু জিনিস 8:30 বাজে তবু শেষ হয়নি। তো দেখো বৌদি বলছিল ধুর আমার ভিডিও করছো কীরকম দেখা যাচ্ছে। তো দেখো এদিকটা সব সেলাই টেলাই করে বাড়ি চলে এসেছি। রাত এখন বাজে হচ্ছে 10টা। তো 10টার দিকে আমি বসে পড়েছি মেহেন্দি পরতে। তো মেহেন্দি দিচ্ছি। তো দেখো যেরকম পাচ্ছি সেরকমই দিচ্ছি। তো ফোনটা ছেলে ধরছিল আর কি, ধরে দিয়েছিল। তো আগে হাতের উপরে দিচ্ছিলাম, আর তারপর হাতের নিচে দিব। তো রিমি ভাবছিল দিবে, তো রিমি তারপর আর দিল না। রাত্রেবেলা বলে এখন দিব, শুকাবে। আমি ভাবলাম তোমার ইচ্ছে। আর দেখো দিকটা আমি কেমন কম্বল গায়ে দিয়ে আছি না। এই কম্বলগুলো জানো চাদরের থেকে গায়ে দিতে, মানে চাদর গায়ে দিলে যেরকম মানে যতটুকু মানে গরম না লাগে, এই কম্বলগুলো গায়ে দিতে এত এত মজা লাগে কি বলবো। তাই আমি না এটা গায়ে দিলে পরে আমার সেই মানে আর কিছু পরতে হয় না, সোয়েটার টোয়েটার কিছুই পরতে হয় না। তো এর জন্য আমি বাড়িতে কি করি, এটা সন্ধ্যাবেলা এটা পরে থাকি, বাস আর কিছু লাগে না। তো এটাই দেখো আমি পরে আছি। তোমরা ভাববে কি সোয়েটার চাদর হয়তো কিছুই নেই, সবই আছে, কিন্তু কি বলতো এটা পরতে না, এটা গায়ে দিতে আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ওর জন্য আমি এটা গায়ে দিয়ে আছি। তো আজকে হচ্ছে ভাস্তির অধিবাস, তো কালকে হচ্ছে ভাস্তির বিয়ে। তো আমি নেক্সট মানে ভাস্তির ভিডিও কে কে দেখতে চাও, বিয়ের ভিডিও কে কে দেখতে চাও তোমরা
অপেক্ষায় থাকো, এই কালকে আবার বিয়ের ভিডিও আপলোড করব। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো কার কার বিয়ের ভিডিও লাগবে একটু কমেন্ট করে জানিয়ে।